আমরা তো গাজরের হালুয়া অনেকবার খেয়েছি, চলুন এবার গাজরের রসমালাই বানাই। দেখুন, প্রথমে গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ছিলকাগুলো ছাড়িয়ে নেব। এবারে গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে, বা এটা কিসেও নেওয়া যায়। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। নিয়ে একটা মিক্সি জারের মধ্যে পিষে নেব। এইভাবে পিষে নিতে হবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে 2 চামচের মতন গাওয়া ঘি দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে আমি গাজরটাকে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত গাজরের একটা যে কাঁচা গন্ধ আছে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। দেখুন, গাজরটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আগের থেকে জাল দেওয়া 1 বাটি দুধ আমি দিয়ে দিলাম গাজরটার মধ্যে, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু নুন দেব আর 2 চামচের মতন চিনি দেব, দিয়ে ওটাও খুব ভালো করে মিলিয়ে নেব। এবারে 1 বাটি চালের গুঁড়ো গাজরেরটার সাথে মিলিয়ে নেব। এইভাবে সুন্দর করে মিলিয়ে নেব গাজরের সাথে, মানে একটা মন্ডর মতন তৈরি হবে। দিয়ে একটু একদম কম আঁচ করে একটা ভাপে সিদ্ধ হওয়ার জন্য দেব। দেখুন, একদম একটা মন্ড মতন হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে আবার খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মেখে নেব। এবার ছোট ছোট করে নিয়ে আমি গোল্লা বানিয়ে নেব। যেমন ইচ্ছা আপনার ডিজাইন লম্বা লম্বা করেও বানাতে পারেন, আমি গোল গোল করে বানাচ্ছি। নিয়ে একটা কড়াইতে আগে থেকে জল গরম বসিয়েছিলাম, সেটার উপরে এইভাবে ফুটো ফুটো থালা, ওর মধ্যে একটু ঘি বা তেল ব্রাশ করে এগুলোকে আমি ভাপিয়ে নেব। এই 10-12 মিনিট ভাপালে এগুলো হয়ে যাবে। দেখুন, সুন্দর একটা উপর থেকে প্লেন হয়ে গেছে এবং কত নরম লাগছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে আবার আমি আধা লিটার দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর ছোট এলাচের দানার কিছুটা দিয়ে দিলাম। দিয়ে ওটা ফুটে উঠলে আমি যে গোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ফোটাবো। একবার এইভাবে বানিয়ে কিন্তু দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। দিয়ে একটু ড্রাই ফ্রুটস সব দিয়ে দেবো, ছোট ছোট করে কাজুর টুকরো, বাদামের টুকরো, পেস্তার টুকরো দিয়ে খুব ভালো করে গুলোর সাথে মিলিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মিলিয়ে নেব ড্রাই ফ্রুটসগুলো। এইভাবে বানান, যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। এবারে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটাও ভালো করে মিলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি ফুটিয়ে নেব। দেখুন, অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবারে আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম।